বাবা টাটা বাবা কই কই বাবা ডাকো এই কোসি করে এদিকে এদিকে বেটা এদিকে আয় আয় কৌশিক বলে মাঝে মধ্যে কৌশিক বলো কৌশিক কৌশিককে ডাকো তো। কৌশিক ডাকো ডাকো হে গাইস গুড মর্নিং, আমি সুপ্রিয়া, আমি ঝকঝকে আপনাকে ব্লগে তো দেখতেই পাচ্ছ। এখন গাড়িতে বসে আছি, মানে বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি। তো আজকে একটা সুন্দর দিন শুরু করলাম, একটা ব্লগও শুরু করে দিলাম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো সাথে কিন্তু ব্লগ, সুপ্রিয়ার ব্লগ। আর কোথায় যাচ্ছি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো যেখানে যাচ্ছি যা করছি সবই শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। দাসবাবু একটু এটিএম গেছিলো, চলে এসছে। তো চলো এই যে তো আজকে দুজনে বেরিয়ে পড়লাম ঝটিকা সফরে। হ্যাঁ, ওয়ান ডে ট্যুর। চলো সদাবাহার এখন মলান দিঘির জাস্ট ব্যাগটাতে ঢুকবো। আর দাসবাবু এখন ব্রেক নিয়ে নিল, হ্যাঁ একটুখানি। তো গেল এখন দোকানে, এদিকে পাচ্ছ কিনা জানি না কতটা, এখন ওর মুখ শুদ্ধি নিতে। এটাই এইখানটা এলেও দাঁড়াবেই এখানটাতে। আমিও বুঝতে পারি, আমি তো বলি যে কি এবারে দাঁড়াবে, তো বলে হ্যাঁ একটু তো দাঁড়াতেই হবে। এই আর কি। আর এই জায়গাটা সত্যি খুব ভালোও লাগলো, পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছ গাছালিতে ভর্তি একদম চারিদিকটা। তো আজকে আমাদের এই ঝটিকা সফরের ট্যুর প্ল্যানটা কিন্তু হঠাৎ করে হয়েছে। যদিও এই প্ল্যানটা আমাদের অনেক আগেই ছিল, মানে এটা আমাদের মেনলি আমাদের আশা হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমি এসেছি শাঁকতরিয়া ঈশ্বরগড়, মানে আমার বাপের বাড়ি। হ্যাঁ, এটাই আমার বাপের বাড়ি। এখন মনে করি দাদারা চলে গেছে আসানসোলের ফ্ল্যাট নিয়ে, কিন্তু আমাদের কাছে এই শাঁকতরিয়া ঈশ্বরগড়ই হচ্ছে বাপের বাড়ি। এর রাস্তাঘাট সব কিছু যেন আমাদের পুরনো স্মৃতি বহন করে, সেই ছোটোবেলা, হ্যাঁ সেই কিছুটা বড়োবেলা। আমার তো অনেক আগেই অনেক ছোটোতে, মানে অনেক কম বয়সে বিয়ে হয়েছে, অনেক ছোটোতে না, মানে অনেক কম বয়সে বিয়ে হয়েছে। অনেক দিনই হয়তো ছেড়েছি, কিন্তু তারপরে বিয়ের পরেও গেছি, মানে এখানে এসেছি, ঘুরেছি ফিরেছি। হ্যাঁ, তো এই যে একটা আত্মিক টান, আর মেয়েদের মনে হয় বাপের বাড়ির জায়গার প্রতি একটা আত্মিক টান থেকেই যায়। তো চলো গল্প করতে করতে এসে গেছি ছিন্নমস্তা মন্দিরে গেটের সামনে। তো যাচ্ছি মায়ের মন্দিরে। আর এই মন্দিরটাও তাই, এটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস হলে তখন এই মেলাটা হয়। আর মেলাটা সিজানোর পরের দিন থেকে শুরু হয়, এক সপ্তাহ চলে। তো যেহেতু সেই সময় আসা হলো না, প্রয়াগরাজ গেছিলাম বলে, তো বললাম না, মাকে যখন বলেছি তো চল একবার পুজো দিয়েই আসি, ওই জন্যই আজকে চলে এলাম। আর এই প্রতিষ্ঠা দিবসে তখন আমরা অনেক ছোট ছোট ছিলাম, কিন্তু এই মেলাটাকে না মানে খুব সুন্দর করে উপভোগ করেছি। হ্যাঁ, খুব ভালো লাগতো, খুব আনন্দ কাটিয়েছি তখন এই মেলাটাকে। কী দিয়েছেন মেলাতে?
অফিস আমাদের পুজো হয়ে গেল, খুব ভালো লাগলো, বেশ অনেক দিন পরে এলাম। পুরনো জায়গা, নিজের জায়গা, পুরনো জায়গা, ভালোই লাগে, আসা হয় না তাই। তো এটাই। আর প্রচণ্ড রোদ, মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন শীতকাল ছিল, আর এখন গরমকাল হয়ে গেছে। অনেক চেঞ্জ হয়েছে মন্দিরের আশেপাশে। চলো এবার কোথায় যাচ্ছি দেখাবো। যাই হোক, পুজোটাতে পেলে আমাদের দূর থেকে আসাতে একটু লেট হবে। তো আমরা ছিন্নমস্তা মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে এসেছি জগন্নাথ মন্দিরে। এই মন্দিরগুলি সব আশেপাশেই। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছে। আগে মন্দিরটা এত বড় ছিল না, ছোট করেই ছিল। আর এই মন্দিরটা অনেক পুরনো। এখানেও আগে রথযাত্রা হতো এখান থেকে, মানে এখানে এখন জগন্নাথদেব এখানেই আছেন, কিন্তু আগে রথের সময় জগন্নাথদেবকে এখানে আনা হতো। হ্যাঁ, তো আমরা খুব মজা করতাম ওই রথের ওই কয়দিন, 8 দিন, মানে ভীষণ প্রোগ্রাম হতো। হ্যাঁ, আর খেলা করতাম, ঘুরে বেড়াতাম। হ্যাঁ, মানে কী যে মজা হতো তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আর এই কোয়ার্টারগুলি দেখছো, এগুলো অনেক পুরনো। এগুলো সে আমাদের বাবাদের, হয়তো দাদুদের আমলের। হ্যাঁ, এগুলো অনেক স্মৃতি বহন করে। আর এই রাস্তাঘাট সত্যি বলছি, হ্যাঁ, মানে যত ঢুকছি তত মানে আমি নস্টালজিক হয়ে পড়ছি। মনে হচ্ছে আমার সেই জায়গা, সেই পুরনো জায়গা, যেখানে আমি জন্ম নিয়েছি, যেখানে আমি বড় হয়েছি, পড়াশোনা করেছি, যেখান থেকে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, এই জায়গা। হ্যাঁ, আর ঢুকছি এখন আমাদের সেই পুরনো পাড়াতে। তো আমি আমার পুরনো পাড়ায় পুরনো মানুষজনের সাথে দেখা করতে এসেছি। দেখো, এরা সব আবার পুরনো, পূর্ব পরিচিত, মানে পূর্ব পরিচিত কি আবার ছোটবেলাকার এরা সবাই। হ্যাঁ, এখানে বলো, এখানে তোমরা যখন এলে তখন বলো সেই কত, মানে মনে হচ্ছে না আমাদের নিজেরই কেউ এসে গেছে এরকম। তো আমার পাড়াটা এরকমই ছিল, সত্যি তাই। এই যে বোঝা আছে। আমি মালাকে খুব মিস করি। মালা দিয়ে খুব ভালোবাসতো না, এটা সত্যি কথা, সত্যি তাই। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ও কি করে জানবে, ও কত পরে। হ্যাঁ, তুমিও দেখো নি, তোমার বিয়ের আগে ওগুলো। ওটাই না। তো এই যে দেখো, এসেই ওয়েলকাম ড্রিঙ্কস হঠাৎ করে এলাম, এসে কি ভালো লাগছে। হ্যাঁ, সেই মালা, হ্যাঁ সুভদ্রা খুব করেছে তখন মালা বিয়ের সময়। তারপর দিনে যাচ্ছি দুর্গাপুর, আমাকে অন্য দিন ঘুরে চলে আসতে হলো, এত জাম। তখনকার মানুষ বলে করেছো, এখনকার মানুষ আর করবে? ছোট, ওরা কে সামলাতে পারে বলো? আমি যদি একটু শাসন না করি তাইলে কি তৈরি হবে? হ্যাঁ, সবাই মিলে আদর দিতে হবে না, নালিশ করতে চলে যায়, মা মেরেছে। একদম। একবার এসো পাড়াতে, গোটা পাড়া মিলে পিকনিক করবো। এটা তুমি অ্যারেঞ্জ করো, আমি আসছি। হ্যাঁ, এটা আমাদের রিউনিয়ন হয়ে পাড়া, গোটা পাড়া মিলে একদম। তুমি অ্যারেঞ্জ করো, আমি আছি, আমি চলে আসবো। আমার খুব ভালো লাগে এগুলো, পুরোনো জিনিসটাকে যে কটায়। পরে আসবো, পরে আসবো। আচ্ছা, একটুখানি ইয়ে দিয়ে যাই। হঠাৎ মানে এখানে না, ছিন্নমস্তা মন্দির এসেছি না। বলেন না, কি বলছে? না না, বাগানটা দেখবে কি সুন্দর করেছে। কে সুভদ্রা? না না, তোমাদের বাগানটা কোথায়? ওটা একটু দেখে নেবো, ওইটা দেখে নেবো। বাগানটার ছবিটা তুমি নিতে পারো। হ্যাঁ, ওইটা নিয়ে নেবো, ওইটা ওইটা তো অরুণ ঘিরে নিয়েছে। না না, এই ওদের কোচিদের বাগানটা যেটা ছিল ওপাতে। ও মানে ভেঙে টেঙে ওদের যে বাগানটা করেছে বেড়াটা দিয়ে। ওই পেয়ারা গাছটা আছে, না কাঁঠাল গাছটা আছে। কাঁঠাল গাছ। আর আম গাছটা লম্বা হয়ে আচ্ছা আচ্ছা। যে দেখছো এই বাগানটা দেখছো, পুরোনো পাড়া। এই বাগানটা হচ্ছে আমার বাবার স্মৃতি। এটা একদম পুরো মডারেট করা হয়েছে, এটা পুরো এরকম ছিল না, কিন্তু এটা আমার বাবার তৈরি বাগান ছিল, তার দাদা করেছে, তাই জন্য ভিডিও নিতে মানে ইয়ে হলাম। আর এখন কি সুন্দর করেছে, যারা এখন নতুন এসেছে দেখো কি সুন্দর চাষ করেছে। ও কি ভালো লাগছে। আর এইগুলো পুরো আমাদের পুরনো, মানে এটা আমাদের পেছন দিকে, এটা আমাদের বাড়ি ছিল, মানে কোয়ার্টার ছিল এটা আমাদের। এটা দিয়ে আমরা কত যাওয়া আসা করেছি। বাপরে, এই যে এটা আমাদের কোয়ার্টার পুরনো। তো এগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক নোংরা এদিকটা হয়ে গেছে, এদিকে ওইটা থেকেও থাকে না বলে ওটা নোংরা আছে, কিন্তু বাগানটা দারুণ করেছে গো, কি সুন্দর। এই যে পুরনো কাঁঠাল গাছ, এইটা আমার বাবার সময়কার কাঁঠাল গাছ। এই আম গাছটা আমি জানি না, এটা পরে হয়েছে, তো আম গাছটা মনে নেই। ওই যে ওইখানে দেখছি, ওই যে ওখানে সজনে গাছটা, ওটা অনেক পুরনো, ওটাও মনে হয় বাবার লাগানো।
এদিকটা না এদের লাগানো, যাই হোক এটা অনেক পুরনো, মানে পুরো অনেক পুরনো স্মৃতি বহন করছে এটা, কিন্তু দারুণ হয়েছে। খালি বাগানটা এই জন্য দেখালাম যে এটা আমার বাবার হাতের তৈরি বাগান, কিন্তু এখন মডেলিট করা হয়েছে এরকম না, কিন্তু এই জায়গাটাতে বাবাও বাগান করেছে, দাদা করেছে, ছোটদা করেছে। তারপরে সত্যি বলছি কি ভালো লাগছে এই জায়গাটায় এসে, মানে পুরোনো জিনিসটাকে ফিল করতে পারছি, যেটা আমার ছোটোবেলা ছিল এই জায়গাটাতে। সত্যি দারুণ দারুণ লাগলো গো। ইস, দেশে দুর্গা মন্দির, হ্যাঁ মা কালী মন্দির, এখানে যায়। এই দেখো আমি এখন এসেছি, এটা আমার দিদি হয় সম্পর্কে, হ্যাঁ তো একটু বড় হয়েছে তো এসেছি। এই যে দিদির পুয়ে পুত্তর বৌমা আসছে, এখন বৌমা এখন কপি করতে ব্যস্ত। হ্যাঁ আমি ওটার তাই আমি বুঝেছি, ওই জন্য আমি ইয়ে করলাম না। না 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 ঠিক আছে। তো দেখো হঠাৎ করে আমরা এসে গেছি ডিস্টার্ব করতে, এই তোমাকে দেখা হলো, হ্যাঁ কিন্তু আমরা অসময়ে এসেছি, কিন্তু ওরা কিন্তু মনে করেনি, আমাদের মনে হচ্ছে আমাদের সত্যি কথা। আমরা অসময়ে চলে যাই, কত গেছিস অসময়ে? বউটা ভালো, বউটা গেছে, হ্যাঁ তবে বউগুলোই ভালো, ছেলেগুলো থেকে বউগুলোই ভালো, বউটা তাও গেছে দেখা করতে, আর ছেলেটা যায় না। ভাই যাবি এবারে? হ্যাঁ ওই দেখো বলে দিল, কিন্তু দেখো এখানে থাকবো, এখানে থাকবো। সত্যি না বাড়িতে কোনো অসুবিধা নেই গো, আরে বাড়িতে যাবি। তো আমরা ঝটিকা সফরে বেরিয়েছি ছিন্নমস্তা মন্দির থেকে, টুকটুক করে একটু সবার সাথে দেখা করতে করতে যাচ্ছি। পুরোনো জায়গা, পুরোনো মানুষ, আমরা বেরিয়ে পড়ছি, অনেকক্ষণ আড্ডা মারলাম। হ্যাঁ প্রতিমাদিকে দেখে দিচ্ছি, ওই দেখো টুকি মারছে, পুজো মা বাই করে বলেছে বাই। এই এলাম মা, হ্যাঁ এসব কিন্তু আবার, হ্যাঁ তাহলে খুব ভালো লাগলো। এইগুলো আসছি আমার পুস্তিকার সাথে পরে খাবো, দেখো ঘুমাচ্ছে বললাম না। হ্যাঁ সব পরে বেরিয়ে দেখো টুকটুক করে সব জায়গায় দেখা করে নিচ্ছি, ভালোই লাগছে বেশ। হঠাৎ করে এলাম, হ্যাঁ আর হঠাৎ করে প্ল্যান হলো। আসার কথা ছিল মেলার সময় ছিন্নমস্তা মন্দিরে, তখন তো একটা উৎসব হয়, মানে বেশি জানার পরের দিন ছিন্নমস্তা মেলা হয়, অনেকেই জানো অনেকে জানো না। তো ওই সময় আসার ইচ্ছে ছিল, তো প্রয়াগরাজ গেছিলাম, তখন আসা হয়নি। তো ওরা না আমাকে যখন ইয়ে করে আছি, তখন যাই মায়ের দর্শন প্রণাম পুজো করে দিয়ে আসি, তো ওই জন্য আসা হলো আজকে। আর এলাম যখন, তখন পুরোনো মানুষ, পুরোনো লোকজন একটু দেখা করতে ইচ্ছে হলো। আর এই যে এখন যাদের বাড়ি থেকে এলাম, ঝুলনদের বাড়ি থেকে, ওটা ও হচ্ছে আমার, মানে ওর মা হচ্ছে আমার সম্পর্কে দিদি হয়, হ্যাঁ মানে ওটা আমার পিস্তত দিদি, হ্যাঁ তো এটাই। আর ওটা তো ছেলে বউ, আর বৌমা তো গেছিলো আমার বাড়ি, তোমাদেরকে আগে ব্লগে তো দেখেইছো যারা দেখেছো। তো এটাই ভালোই লাগলো, ওইটুকু সময় ওরাও খুব খুশি হলো, বেশ জমিয়ে গল্প হলো, কেউ কাউকে ছাড়তে পারছিলাম না। ওইটুকু সময় মনে হচ্ছে আরো গল্প করি, আরো গল্প করি। আর আমি তো বকবক করতে ভালোবাসি, তোমরা জানোই। তো এটাই, আর পুরোনো মানুষ পেলে তো বলারই নেই। চলো ওরাও বারবার বললো আবার এসো, আবার এসো, থেকো। নিশ্চয়ই আসবো, কেন আসবো না, এইগুলোই তো আন্তরিক টান, তাই না? ও দি দাও দাও কম ঠাম্মি কেটে দাও, দাদুর কেটে দাও। না 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 তোরা তুই যাবে না। কেমন খেতে কেমন খেতে? আঙুরটা কেমন খেতে? কেমন খেতে? কেমন খেতে বল? বলো বলো কেমন খেতে? কেমন খেতে গো? আয় পাকা বুলি এই তুই নিজে খাচ্ছিস আমাকে খাওয়াতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ খুঁড়ছি, আবার খুঁড়ছি, খুঁটে খুঁটে খাবে। মিষ্টিটা কেউ না, সিঙ্গাড়াটা খুঁটে খুঁটে খাচ্ছে। এটা ভাইও ভাইও ভাইও, এটা কেমন, এটা কেমন খেতে? কেমন খেতে? মিথ্যি মিথ্যি, ওটা মিথ্যি, গ্যাস হয়ে যাবে। ও খাচ্ছে কত। কেমন খেতে? কেমন খেতে? এটোটা ডুবিয়ে দেবো না। হ্যাঁ ঠিক আছে, বা থাকবে। কি হয়েছে? কেমন খেতে বলো? কেমন খেতে? কেমন খেতে গো? কেমন এই কেমন খেতে দেখিয়ে দাও তো, কেমন খেতে দেখিয়ে দাও তো। হচ্ছে না ভালো, ভেঙে ভেঙে দেখ, চামচে ভালো দুধ হলো না। ও ভাঙছে দেখ, বেটু অম্বল হবে, খাও না। ও খাচ্ছেই না, ও এমনি করে করে বসলো বস খাবে বলে। দেখো ও দেখো, তুমি খাবে, তুমি খাবে? আচ্ছা এটা কি গো, এটা কি গো, তুমি পিসি খাবে, এটা কি? খাই দাও, আমাকে তো খাই দাও, খাই দাও, খাই দাও। দাও দাও।
জিজ্ঞাসা করো কেমন কেমন গো? ও আমাকে বলো দাঁড়া 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 খেতে ব্যস্ত, কোনো কথা না আরো হোস নাই। কেমন জিজ্ঞেস কর দাও, কেমন খেতে জিজ্ঞেস কর না। কেমন খেতে গো? ওই যে দেখছো আমাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করো। ও কিছু খুঁড়তেই পারছে না, উঠছেই না, ও খালি ইয়ে করছে, ঢুকিয়ে যাচ্ছে ওটাকে। বড় প্লেট কিন্তু আলাদা সিঙ্গারা নিয়ে বস হ্যাঁ প্লেটে। তুমি একটা নেবে আমার থেকে নেবে, আমি খাইয়ে দেবো তোমাকে। খাওয়া দে এচো। হ্যাঁ, আর কারো কথা শুনবে না এখন। ও মা, আরে খাচ্ছে না ও, গ্যাস হয়ে যাবে না না ও ফেলছে, এই করছে, ও খাচ্ছে নাকি? নুনটা বেরিয়ে দাও, মুখটা দাও, শেক খেতে খুব ভালোবাসে। চাবুল চুবুল করছে মুখটা। ওই দেখ, বাবা আবার কাটছে, ওই দেখ আর ঢুকিয়েছে। না দাঁড়া, ও দেবে না, ও নিজে ঢোকাচ্ছে ওটাতে, দিয়ে ফাঁসাচ্ছে, দিয়ে আবার ওটা মুখে ঢোকাচ্ছে। কি সুন্দর দেখো, ও ক্যারিকেচার, কি মজা লাগছে দেখতে। দেখো ওই দেখো, নিজে সিঙ্গারা খাবে, সিঙ্গারা খাওয়া দেখো, বতর দেখো সিঙ্গারা খাওয়ার। কেমন খেতে বলে দাও, কেমন খেতে গো? কেমন খেতে বলে দাও। সিঙ্গারাটা কেমন খেতে গো? দারুণ, বলে দাও তো। কেমন খেতে বলে দেখ, একটু বলে দাও তো, এখানে বলে দাও। ঝাল ঝাল কি? ঝাল 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 আছে? ঝাল 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 না গরম কোনটা? কি গো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, সিঙ্গারাটা মিষ্টি মিষ্টি। ওরা দারুণ দারুণ। দিদা দুধ চা নিয়ে খাও, কফি কফি আর চা না গো, করোনা মিষ্টি খেয়েছে আর চা চা করো চা কেমন তুই খাবি তার মানে? না আমি খাবো না। খাও না তুই খাও। এটা ও পারে, ও খাওয়ার ইচ্ছে না, তখন ও সবাই ইচ্ছে। টাইম হয়ে গেছে? হ্যাঁ, ওই জন্য কে খাবে করে এবারে খাও। ওগুলো জানে না, ওগুলো জানে যেখানে চলছে, তাকিয়ে আছে না, ওগুলো পুরো দেখছে আমাকে। এবার ওকে দেখতে পাচ্ছে তো, দেখছো ক্যামেরাটা বুঝতে পারছো, ওখানে এদিকে তাকাচ্ছে কিন্তু জানি আমাকে দেখতে হচ্ছে। আবার ওখানে তাকাচ্ছে, ওকে এদিকে তাকাচ্ছে। খাচ্ছো? না ওটা মজা তো, ও কাটলো তো কিছু করছে না, মুখ নিচ্ছে আর ফেলে দিচ্ছে আমার করে, কিন্তু ও খাবে। এই মিষ্টি আর খাস না। আর খেও না বাবু, আর খেও না, বাবু খেও না। আর হবে ছোট করে ঘরে জুম হয়ে গেছে। চলো করো করো। ভালো হচ্ছে দারুন দারুন। আর সেই গানটা কোথায় আছে? করে দিয়েছি। সেই গানটা সেই গানটা সেইটা সেই গানটা কোথায়? হ্যাঁ কমেন্ট সেইটা যা বলবে তাই বলবে। বাবারে ওরে বাবারে আরে বাবারে। ডুডু জামাল কুদু এদিকে দেখো বাবু, ফটোটা একবার দেখি। এই যে ভিডিও হচ্ছে, টাকা আসছে। সে ছোট বড় বিয়ে করে না। না বলে দাও তো। আসবে। তুমি যাবে? বল যাবো। কিসে করে যাবে? তো তো তুমি তো খুব ঠাম্মিকে বল, ঠাম্মি আছো? আছো ওই আছো। ও মা, বুড়ি মা দেখ, আস্তে আস্তে দেখো রাতে আস্তে আস্তে। ওই দেখ ঠাম্মিকে একটু সাহায্য করে। ও মা দেখ বুড়ি, দেখো ঠাম্মি কত মায়া। ধরে ধরে আসো। উলি বাবালি উলি বাবালি ও মা, এবার খুশি রে, এবারে খুব খুশি। বেরিয়ে পড়লাম ছোটদার বাড়ি থেকে, হঠাৎ করেই গেলাম। ভালোই লাগলো। তো পুচকেটা এত মিষ্টি হয়েছে, আসার সময় কাঁদছিল। হ্যাঁ, তো ছেড়ে আসতে সত্যি একটা বেশ খারাপ লাগছিল। তো নিজের জিনিস তো, হ্যাঁ, আর ও বুঝেছে মানে গাড়িতে চাপবে, আসবে আমাদের সাথে, মানে গাড়ি চাপবে। তো এটা ভালোই লাগলো বেশ। হ্যাঁ, তো এই আর কি। চলো আজকে আমাদের ঝটিকা সফরটা বেশ ভালোই হলো। টুকটুক করে পুরোনো জায়গা, মায়ের পুজো দেওয়া হলো, ছিন্নমস্তা মায়ের, জগন্নাথ দর্শন হলো, সবার সাথে একটু করে দেখা। আমরা জোনাল মার্কেটের কাছে এসেছি, এই রাস্তাটা ধরেছি যে ওইদিকে
ফুলঝোরের রাস্তাটা হয়ে ফুলঝোর না সরি, ওই যে আমাদের ফ্ল্যাটের সামনের দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। নাহলে আমাদের ওই দিকের রাস্তাটা পানাগড়ের আগে কাটতে হতো, মানে মুচিপাড়ার ওখানটা কাটতে হতো। চা খেতে ফ্রেশ হতে, চা খাওয়ার থেকেও না একটু মানে ব্রেক নেওয়াটা বেশি দরকার ছিল। আমারও পেট ভার হয়ে আছে, আমি একটা কোল্ড ড্রিঙ্কস খাবো। তো আমি আর নামলাম না, আমি ওকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিতে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খেলে পেটটা একটু হালকা হবে এই জন্যেই। তো আর খেলে চা ও খাওয়াই না তাতে ওখানে দুবার আবার কফি চা খেলে ছোদ্দা বেজে, তারপরে এখানে চা খেলে, মানে এটা চা খাওয়া থেকে ব্রেক নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল, তাই না? কে তাই তো ইয়েস। আমরা বাড়িতে ফিরে গেছি, এসে দেখো কি হচ্ছে। দাসবাবু এখানে ভাত বসিয়ে দিয়েছে, এখানে মাছের ঝোল হয়ে গেছে, বসে তাতেই করে নিয়েছে। আর আমি যেটা করেছি আমি গপুকে করেছি, আর এদিকে কোকোর ভাত হয়ে দেখো হয়ে গেছে, এসে আবার বসিয়েছে। কোকোর ভাতটা আজকে করে যাওয়া হয়নি, কোকোর ভাত। হ্যাঁ, তো এটাই তো, ওরা একটু লেট হচ্ছে বেচারা আজকে। আমরা ঢুকেছি লেট করে, তখন 9টা বেজে গেছে, ও 8:30টার মধ্যে খেয়ে নেয়। আর আমি যেটা করলাম এসে সন্ধে দিলাম, গোপুসোনাকে খাইয়ে দাইয়ে দেখো শুয়ে দিয়েছি, শয়ন দিয়ে দিয়েছি। এখন ওকে কটা বিস্কুট খাইয়ে চুপ করিয়ে রেখেছি। এখন দেখো এদিকে কুকুর দেখে বেড়াচ্ছে, দেখো দেখো কী দেখছো, দেখো ওর বন্ধু বান্ধব দেখে বেড়াচ্ছে এখন। ওই দেখো কী হয়েছে। আজকে আমাদের ঝটিকা সফরটা বেশ ভালোই হলো। তো যেটা হয়েছে, প্রথমে আমাদের মেন উদ্দেশ্য ছিল ছিন্নমস্তা মন্দির যাবো, পুজো দেবো, তারপরে হঠাৎ মনে হলো পুরনো পাড়ায় পুরনো মানুষজনের সাথে একটু দেখা করে আসি, তো সেটাও করলাম। হ্যাঁ, তারপরে হঠাৎ রাস্তায় ডিসাইড করলাম যে ছোটদার বাড়িতে দেখা করে নেবো। তো ছোটদার বাড়িও গেলাম, পুচকেটার সাথে দেখা হলো, ভালো লাগলো। আর আজকে আর বড়দার বাড়ি যাইনি, কারণ অনেক লেট হয়ে যেত, কারণ গপুকে আর কোকোকে রেখে গেছিলাম। তো ওরা বেচারা একা ছিল, বড়দার বাড়ি গেলে আরও লেট হয়ে যেত, ওই জন্যই। তো যাই হোক, এটাই তো। চলো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এটুকুই রাখছি, আবার আসে এটা ছকছকে তকতকে ব্লগ নিয়ে। তো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল মেম্বার হয়ে যেও, আর পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু। তো চলো, আজকের মতন টাটা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আনন্দে থাকাটা খুব প্রয়োজন। টাটা, গুড নাইট।